এই যে রমজান মাস আসতেছে দেখবেন এক শ্রেণীর মানুষ কিন্তু ঘরের ভিতরে অনেকগুলা মাইক লাগাচ্ছে, নিজে নিজে কোনো মানুষ নাই, নিজে নিজে প্রশ্ন তৈরি করতেছে, প্রশ্ন তৈরি করে করে উত্তর দিতেছে আর বোঝাচ্ছে যে সামনে মনে 20 লক্ষ লোক আছে। এইরকম বাটপারে সিটিং ভাজি এই চোখের পানি ফালায় ফালায় ভিডিও বানাই। দেখবেন কিছুদিন পরে শুরু হয়ে যাবে তারাবির নামাজ 8 রাকাত, তারাবি 20 রাকাত পড়া যাবে না, এগুলো বেদাত, এগুলো পড়া যাবে না, বেতের নামাজ 1 রাকাত। এই মৌলবীগুলো আবার খাদা আদাব বলবো যে গুই সাপের মতন গর্ত থেকে বের হয়। হ্যাঁ, ইউখাদিউন আল্লাহ, ওই যে এটা তাফসিরে বাইজামের মধ্যে তাফসির করছিলাম যে খাদা আদাব, ওই গুই সাপ যেমন করে মুখের মধ্যে উৎপেতে বসে থাকে, মারতে গেলে হুট করে ভিতরে চলে যায়, এই মুনাফিকরা মাঝে মাঝে বের হয়, একটা ঝামেলা লাগায় আবার চুরের মতো পলায় যায়। এই হাত তুলে বলেন ঠিক কি না বলেন? এদের সবই জানি, ওদের চালাকি আমি বুঝি, আমি সব বুঝি, কিন্তু একটা কথা, তারাবি কি 8 না 20? হাত তুলে বলুন, 2 হাত সোজা করে বলুন। সন্দেহ আছে? এই রমজান মাস এসে গেছে, মারহাবা বল। এটা মেহমান, তাকে সম্মান করতে হবে। সম্মান যদি করতে না পারি তাহলে আমাদের জীবন ধ্বংস হবে। এটা আল্লাহর হাবিবের হাদিস মুবারক। মা বাবা পেয়েছেন, যদি সেবা করতে না পারেন ধ্বংস হবেন। রমজান পেয়েছেন, যদি ইজ্জত না করতে পারেন ধ্বংস হবেন। রমজান মাস পেয়ে আমরা কি খুশি না বেজার? The Holy Quran is the constitution of human life. এই কোরআন যদি আমাদের সংবিধান হয়, এই কোরআনটা নাজিলের মাসের নাম কি? রমজান। ঠিক কিনা বলেন? শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাটহাজারীর বাবারা, ফতেপুরের বাবারা, মদনহাটের বন্ধুরা, চিটাগং ইউনিভার্সিটির সংলগ্ন ফতেপুর মঞ্জুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসার ময়দানে হাজার হাজার মানুষগুলো যারা এসেছেন এবং মা বোনরা যারা পর্দার আড়ালে ওয়াজ শুনছেন, রাস্তাঘাটে হাই রোডের পাশে যাত্রা পথে যারা আমি গুনাহগারের বয়ান শুনছেন, এই রমজান মাসটা সাধারণ নয়। যুবক ভাইরা আমার, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করেছেন। এখন কোরআনটা কোন রাতে নাজিল করেছেন? আমার আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয়ই আমি কোরআনকে রমজান মাসে নাজিল করেছি, আমি কোরআনকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেননি কদর রাত্রটা কি? এই কদর রাত্রটা হলো হাজার হাজার মাস থেকে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরেক জায়গায় বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখন তোমাদের সামনে রোজার মাস আসে, ওই রমজান মাসে তোমরা রোজা রাখো। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোন মুনাফিককে রোজা রাখতে বলেন নাই, কোন মুশরিককে রোজা রাখতে বলেন নাই, কোন কাফিরকে রোজা রাখতে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, সওম ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। এখনো তো এমন একটা সময় আসতেছে, আজকে যারা হাটহাজারীতে বসবাস করেন, প্রত্যেকটা দিন যখন বিগত দিনে সেহরির টাইম হতো, সেহরির টাইমে একটা কলিং বিল আমার কানের মধ্যে বাজতো, একটা রিংটোন আমার কানের মধ্যে বাজতো। কেউ টাইম মতো উঠতে গেলে ঘড়ির কাঁটায় অ্যালার্ম দেয়, কেউ টাইম মতো উঠতে গেলে মোবাইলে অ্যালার্ম দেয়। আমার জীবনে আমি মোবাইলে অ্যালার্ম দেই নাই, আমার জীবনে আমি ঘড়ির কাঁটার মধ্যে অ্যালার্ম দেই নাই। আমার অ্যালার্মটা ছিল আমার মায়ের মধু মাখা ডাক। এই মায়ের ডাক শুনে শুনে আমার ঘুম ভেঙেছে। এমন অনেক সংসার আছে যাদের ঘরের মধ্যে সেই মায়ের ডাক আর শোনা যায় না। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক বাড়ি আছে, ঘর আছে, মায়ের মধু মাখা ডাক শোনা যায় না। আরে আগের মতো সেহরি এখন আর
মজা লাগে না। কেন মজা লাগে না জানেন? এখলাস নাই রান্না বান্নায়। ও যুবক, আগে যখন আমার মা রান্না করতো চুলার পারে নামাজের চাটাইটা বিছাইয়া, নামাজের মুসল্লা বিছাইয়া, তাহাজ্জুদের নামাজ পইরা রান্না করেছে। আর একবারে জায়গায় 3 বার সন্তানকে ডাক দিয়া ঘুম ভাঙাইছে। এমন ডাক আর শোনা যায় না রে বাবা।